21 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। উত্তর ও দক্ষিণাঞ্চলে লাগাতার হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবির। ইসরায়েলিদের বোমা ও বিমান হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। অনাহারে ও অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা। এরই মধ্যে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 59,000। এবার ইসরায়েলিদের লক্ষ্যবস্তু মধ্য গাজার দের আল বালাহ অঞ্চল, যেখানে 50 থেকে 80,000 ফিলিস্তিনির বসবাস। 2023 সালের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো এই অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তেল আবিবের ধারণা, এই অঞ্চলেই 50 জন জিম্মিকে আটকে রেখেছে হামাস। এই জন্য এতদিন হামলা চালানো হয়নি। একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করছে দের আল বালাহাতে। স্থল অভিযানের পাশাপাশি চলছে বিমান ও বোমা হামলা। বিস্ফোরণে ভূমিকম্পের মতো কেঁপে উঠছে গোটা অঞ্চল। জীবন বাঁচাতে পরিবার নিয়ে দের আল বালাহ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। يعني احنا لسه نازحين جداد يعني في المكان هذا ما عملناش يعني اكثر من 20 يوم. بدهم يجمعوا السكان كلهم في منطقة واحدة في رفح، معناته بدهم يجمعونا. বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দের আল বালা শহরে সংস্থার কর্মীদের বাসভবন এবং গুদামে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না জাতিসংঘের কর্মীরাও। এমন অবস্থায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ 28টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। যৌথ বিবৃতিতে দেশগুলো অভিযোগ করে ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক। গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিয়ে বাড়াচ্ছে অস্থিরতা। গাজায় খাদ্য সংকট অমানবিক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। It's 2.5 months since Prime Minister Netanyahu restarted offensive operations. The IDF has driven Palestinians out of 86% of Gaza, leaving around 2 million people trapped in an area scarcely over 20 square miles. এদিকে গাজায় মানবিক পরিস্থিতির অবনতিতে হতবাক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হাজার হাজার শিশু চরম অপুষ্টিতে ভোগায় উদ্বেগ জানায় সংস্থাটি। People seeking UN aid for their families, an atrocious and inhumane act which I utterly condemn. We need an immediate ceasefire in Gaza, the immediate release of all hostages, and unimpeded humanitarian. উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে গাজার একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েলের গোপন বাহিনী। তিনি গাজার ফিল্ড হাসপাতালের দায়িত্বে ছিলেন। এ সময় হামাসের সাক্ষাৎকার নেয় এক সাংবাদিককেও গুলি করে হত্যা করে ইসরায়েলিরা। এদিকে মঙ্গলবার ভোরে তেল আবিব জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। আগের দিন হুদাইদা বন্দরে হামলার জবাবে পাল্টা হামলা করে হুতিরা। তানভীর জনি, এখন বিশ্ব।